আবারও নেশা বিরোধী অভিযানের সাফল্য সোনামুড়া থানা পুলিশের। গোপন খবরের ভিত্তিতে অভিযানে নেমে প্রায় ৭,৫০০ বোতল নেশার সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়। আটক একটি কারবারি। ঘটনা রবিবার রাতে সোনামুড়া থানাধীন রাঙামাটিয়া ৩ নম্বর ওয়ার্ডের। বিবরণে সোনামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন রাতে থানা এলাকার রাঙামাটিয়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের তাজুল ইসলাম পিতা মৃত দুদু মিয়া তার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তাজুল ইসলামের বক্স খাটের ভেতর থেকে ২ ধরনের নিষিদ্ধ কফ সিরাপ কোর এক্স এবং ফেন্সিডিল উদ্ধার করা হয়। এর পার্শ্ববর্তী তার ভাই ইমরান হোসেনের বাড়ি থেকেও তল্লাশি চালিয়ে ফেন্সিডিল এবং কোরেক্সের বোতল উদ্ধার করা হয়, যেখানে ২,৪০০ বোতল কোরেক্স এবং ৫,১০০ বোতল ফেন্সিডিল রয়েছে, যার সর্বমোট আনুমানিক বাজার মূল্য ৫০ লক্ষ টাকা হবে বলেই পুলিশের অনুমান। অভিযানে নেশা কারবারি তাজুল ইসলামকে আটক করতে সক্ষম হয় পুলিশ, কিন্তু অপর কারবারে ইমরান হোসেন পুলিশের আঁচ পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। ঘটনায় একটি এনবিপিএস মামলা হাতে নিয়েছে পুলিশ বলেই জানা যাচ্ছে থানার ওসির তরফ থেকে। ব্যুরো রিপোর্ট, সোনালী ত্রিপুরা নিউজ। মালগুলো ২০ নম্বর দেখে তো মনে হচ্ছে রিসেন্ট মাল, তো আমার মনে হচ্ছে কয়েকদিনের মধ্যে এখানে এসে স্টক করেছে। নাকাগুলো দিয়ে কিভাবে আসে? অ্যাকচুয়ালি আমি জানি না বাকি নাকাগুলোর কি পজিশন বা কিভাবে এসছে, কিন্তু এটা আমাদের প্রিন্সিপাল কাজটা আমাদের নাকার আগে। স্যার, এই ধরনের অভিযান তো আগামী দিনে থাকবেনি স্যার? এই ধরনের অভিযান তো কন্টিনিউ চলছে, আপনারা দেখছেন। একবার ৭০,০০০ ইয়াবা ট্যাবলেট ধরা হয়েছে। এই মাত্র একদিন হলো আমরা প্রায় ৭৫৩ কেজি গাঁজা ধরেছি, ১৬ গ্রাম। কালকে এটা হয়েছে। আর এই ধরনের অভিযান তো জারি থাকবে এবং আপনাদের সহযোগিতা। এত অভিযানের পরও এরপরও স্যার সোনামুড়ার শহর লাগোয়া মানে কি বলবেন এই বিষয়ে স্যার? অ্যাকচুয়ালি এখন দেখুন, এটা একটা নেটওয়ার্ক থাকতে পারে। আমাদের যতক্ষণ না নেটওয়ার্কটা আমরা কাটিং করতে পারছি ততক্ষণ তো এগুলো বন্ধ করা কঠিন। তবে আমরা চেষ্টা করছি যে মূল চাইগুলোকে ধরে নেটওয়ার্কটাকে শেষ করে দিই। নাকাগুলোকে কি চেকিং বাড়ানোর প্রয়োজন বলে মনে করছেন? না, যথেষ্ট চেকিং চলছে। এখন কিছু কোনো বলাই যাচ্ছে না যে নাকাই না কি অন্য সব জায়গায় নাকা আছে।